দেখেছি এখানে আসলেই মন ভালো হয়ে গিয়েছে না। খোলা আকাশের নিচে ঘন সবুজে একদল শিক্ষার্থী, কেউ লিখছে মনোযোগে, কেউ দেখছে, চারপাশে খুঁজছে নিজের মনের সঙ্গী আর কি মেলে সবুজ প্রকৃতির মধ্যে। এক নজরে মনে হবে চার দেয়ালের বাইরে এক ভিন্ন মুক্ত ক্লাসরুম। আসলে শিখছে ঠিকই, তবে পাঠ্য বইয়ের পড়া নয়, মনের খোরাক। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ক্ষুদে শিক্ষার্থীরা সবাই ২১শে জুলাইয়ের বিমান বিধ্বস্তের ঘটনার প্রত্যক্ষ সাক্ষী। মুক্ত ক্লাসরুমে ওদের সঙ্গী যিনি, তিনি একজন মনোবিজ্ঞানী। জীবনজয়ী এই শিশুদের দুঃসহ স্মৃতিকে কাটিয়ে তুলতে রোটারি ক্লাব অব বনানী ও ছুটি রিসোর্টের উদ্যোগে ছিল সারাদিনের এই অনন্য ব্যতিক্রমী চেষ্টা। আমাদের স্কুলের যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এটার অ্যাক্সিডেন্টের আগে আমাদের স্কুলটা কেমন ছিল, মানে গার্ডেন ছিল, ওইগুলো এঁকেছি। বিভিন্ন জিনিস, ফ্রেন্ডের সাথে দুষ্টামি করা, তারপরে কালার করা, কালার করতে যায় একজনের গায়ে একটু রং মাখায় দিব। সুন্দর বিল্ডিংস, আর্কিটেকচার, মানুষ, তারপর আমাদের বন্ধুর সাথে আমরা এগুলো গল্প করছি, তাদের মতামত নিচ্ছি, আমরাও আমাদের মতামত প্রকাশ করছি যে জায়গাটা অনেক সুন্দর, এখানে অনেক ভালো লেগেছে। আয়োজনের উদ্দেশ্য ট্র্যাজেডির সাক্ষী শিশুদের মানসিক প্রশান্তি ও আগামী জয়ের সাহস জাগিয়ে তোলা। সেই চেষ্টার ছাপ রেখেই আয়োজন করা হয় বিভিন্ন ইভেন্টের। সময়ের দাবিতে সবার মুখে হাসি ফুটে উঠলেও মনের কোণায় প্রতিটা হাসির আড়ালেই যেন লুকিয়েছিল প্রিয়জন হারানোর যন্ত্রণা। যখন কষ্টটাকে আমি কোথাও আঁকতে পারি তখন আমার কষ্ট কমে। যখন ও এই ছবির কাজটা শেষ করেছে, বলতে পেরেছে, যখন আমার সাথে কথা বলেছে বা আমার কো-আর্টিস্টের সাথে কথা বলেছে, তখন ওর দুঃখটা কমবে, এই বিষয়ে আমি নিশ্চিত। ওরা কিন্তু শুধু ওদের কথা চিন্তা করছে না, ওরা কিন্তু ওদের বন্ধু, ওদের যে আশেপাশের মানুষ, ওদের সব কিছু কিন্তু চিন্তা করছে। এই পৃথিবীতে ওদের একটা, যদি আমরা এমন একটা অনুভব দিতে পারি যে প্রত্যেকের জীবন মূল্যবান এবং প্রত্যেক জীবনেরই কিন্তু একটা অর্থ আছে, সেই জায়গাটায় যদি ওদের মধ্যে একটা প্রাণ শক্তি দিতে পারি আমরা, তাহলে কিন্তু ওরা এটাকে ধারণ করতে পারবে। এবং আমি খুবই আশাবাদী। প্রজাপতির রং থেকে নিজেকে রং নিয়ে রাঙিয়ে নেওয়ার কথা বলেছে, কিংবা প্রবাহমান পানির সাথে নিজেকে তুলনা করেছে। অনেকে আবার সেই পাখির মধ্যে নিজের স্বাধীনতাটা খুঁজে পাওয়ার চেষ্টা করেছে, যেটা হয়তো বা সেই বিমান দুর্ঘটনার ট্রমাটা কাটিয়ে ওঠার জন্য ওদের সবচেয়ে বেশি পরিমাণে সহযোগী ছিল। আয়োজকরা বলেন এটা শুধুই বিনোদনের আয়োজন নয়, বরং শিশুদের মনের ভেতরের ভয়, দুঃখ আর চাপ দূর করবার এক আন্তরিক প্রয়াস। আমি মাইলস্টোনের স্টোরি কভার করছিলাম, তখন আসলে আমি দেখলাম যে তাদের চোখের মুখের ভাষা বলতো যে তারা একটা উদ্বেগের মধ্যে দিয়ে যাচ্ছে, আতঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং তখনই আমার চিন্তা হলো যে সবাই শুধু কাউন্সিলিংয়ের কথা বলছে, কিন্তু আমার মনে হলো যে না, শিশুরা আসলে খেলাধুলা, ছবি আঁকা, গান, কালচারাল অ্যাক্টিভিটিসের মধ্য দিয়েই আসলে তাদের হিলিংটা সম্ভব। আজকে সব ছেলেরা এসছে, এরপরে মেয়েদেরকে নিয়ে করব, এবং এটা যদি প্রয়োজন হয় আমরা 1 বছর ব্যাপী করব, বিভিন্ন স্পটে গিয়ে করব, সো দ্যাট অ্যাট লাস্ট আমরা বলতে পারি যে এই বাচ্চাদের মেন্টাল হিলিং বা এদেরকে রিভাইভ করার জন্য, নর্মাল লাইফে নিয়ে আসার জন্য উই হ্যাভ ডান সামথিং। এরকম একটা আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। আমরা চাই এরকম আরও উদ্যোগ আমরা নিতে চাই এবং এই সাহসী বাচ্চাদের সাথে আমরা থাকতে চাই। ভাই বন্ধু হারানোর বেদনাকে শক্তির লাল রঙে রাঙিয়ে দিনভর গান, হাসি আর স্মৃতির ভেলায় ভাসিয়ে বাড়ি ফিরল মাইলস্টোনের ক্ষুদে শিক্ষার্থীরা। কাউসার সোহেলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।